প্রধানমন্ত্রী সভায় ডাক না পেয়ে আক্ষেপ দিলীপের, কি বলছেন শুনুন। বলেছিলেন যে কর্মী হিসেবে আপনি আজকে মোদির সভায় যাবেন। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেজন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভায়। আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে? দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টিরই কাজে যাচ্ছি। এটা কি বিজেপি পার্টির কাজ? এটা কি বিজেপি পার্টির কাজ? পার্টির কাজে যাচ্ছি। দিলীপ ঘোষকে আবার দূরে সরিয়ে রাখার একটা চক্রান্ত বঙ্গ বিজেপি কি করে ফেললো? অর্থাৎ দিলীপ ঘোষকে কিছুতেই যেন প্রধানমন্ত্রীর কাছে বা নেতৃত্বের কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। এটা কি একটা বঙ্গ বিজেপি সুইসাইডাল হচ্ছে না? আজকে শ্রমিক ভট্টাচার্য যখন বঙ্গ বিজেপির সভাপতি হলেন, সকলেই ভেবেছিলেন যে পুরনো সমস্ত নেতা কর্মীদের একত্রিত করে একটা সুন্দর ঐক্যবদ্ধ ছবি দেখাবেন বিজেপি। কিন্তু আজকে প্রধানমন্ত্রী সভায় তার দিলীপ ঘোষকে না ডেকে আবার সেই পুরনো সেই খেলায় মত্ত হলেন সেই বিজেপির সব কুশীলবরা। এটা কি কাদের নেতৃত্ব হচ্ছে? শ্রমিক ভট্টাচার্য তার পুরনো বিজেপি বলে আমরা সবাই জানি, রাহুল সিনহা সবাই এসেছিলেন একসঙ্গে, দিলীপ ঘোষ একত্রিত হয়ে কংগ্রাচুলেট করলেন শ্রমিক ভট্টাচার্যকে। সকলেই তখন আশা করেছিলেন যে এবার বোধহয় বৃহত্তর লড়াইতে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই লড়াই করবে। কিন্তু প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষকে দূরে সরিয়ে রেখে আবার তারা প্রমাণ করলেন যে বিজেপি আছে, সে বিজেপিতেই কাদের পাকা ধারে মই দিচ্ছে দিলীপ ঘোষ। আজকে তৎকাল বিজেপিরা কি অত্যন্ত আশঙ্কিত হয়ে যাচ্ছেন যে দিলীপ ঘোষের প্রত্যাবর্তনে? তাই জন্য কি আজকে দিলীপ ঘোষকে এই দূরে রাখার এত পরিকল্পনা? আজকে প্রধানমন্ত্রী সভাতে দিলীপ ঘোষ থাকবেন কি থাকবেন না এটা তো ঠিক করবেন যে বঙ্গ বিজেপি। কোন কোন নেতা থাকবেন কি থাকবেন না তাকে তো ঠিক করবেন বঙ্গ বিজেপি। কিন্তু আজকে দেখা গেল শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে তাকে কি বাধ্য করা হলো দিলীপ ঘোষকে সরিয়ে রাখার জন্য? এমনকি দিলীপ ঘোষকে দিল্লিতে ডেকে পাঠানো এরকম একটা পারসেপশন দেখানো হলো। এবং আমরা কি দেখলাম সংবাদ মাধ্যমে, তিনি জেপি নাড্ডার বাড়ি থেকে তাকে ফিরে আসছেন, তার সঙ্গে কোনো রকমে দেখা করলেন না জেপি নাড্ডা। অর্থাৎ এরকম একটা বাতাবরণ, এত ইনসাল্ট, একটা প্রাক্তন সর্বকালের শ্রেষ্ঠ যে বিজেপির যে রাজ্য সভাপতি, সবচেয়ে সাকসেসফুল যার রেট, তাকে কিন্তু দূরে সরিয়ে রাখা বিজেপির এটা সঠিক হচ্ছে কি? 2026 যখন দোরগোড়ায় করা নাড়ছে, যখন বিজেপির এই ছন্নছাড়া অবস্থা, সেখানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম একজন হেভি ওয়েটের নেতার সঙ্গে লড়াই করা, গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একেবারে ক্যারিসমেটিক পারফরমেন্স অ্যাপিয়ারেন্স, আজকে সেই জায়গাকে যদি কমব্যাট করতে হয় তবে দিলীপ ঘোষের মতো একটা লড়াকু এবং অভিজ্ঞ নেতার কি প্রয়োজন ছিল না? আজকে শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা কেন, কোন ইগোর স্বার্থে আপনারা দিলীপ ঘোষকে সরিয়ে রাখছেন? দিলীপ ঘোষ আপনাদের কোন পাকা ধারে মই দিয়েছেন? তিনি তো আপনারা বলেছিলেন নাকি উনি দল ছেড়ে দিতে পারেন, এরকম একটা গুঞ্জন শোনা গেছিল। ওই আজও অবধি তো উনি বিজেপি ছেড়েছেন বলে এরকম কোনো খবর নেই। উনি বিজেপির হয়ে খাটছেন, বিজেপির হয়ে তিনি লড়াই করছেন। কিন্তু তাকে কোথাও একটা অপমান, একটা যেন কোথাও ইগনোর করা হচ্ছে। এটা কিন্তু রাজনৈতিক স্বার্থে করাটা ঠিক না। আজকে অত্যন্ত একটা বাজে অবস্থায় পরিণত হয়ে যাবে বিজেপি, বঙ্গ বিজেপির অবস্থা। আজকে বঙ্গ বিজেপি এরকম একটা পর্যায়ে পৌঁছে গেছে যারা ক্ষমতায় আসা তো দূরের কথা, একটা সমবায় জিততে পারছে না, একটা পঞ্চায়েত, একটা মিউনিসিপ্যালিটি জিততে পারছে না, অথচ তাদের ইগো আছে 16 আনা। তারা দিলীপ ঘোষের মতো এরকম সাকসেসফুল একটা বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিকে কি করে তারা এভাবে দূরে সরিয়ে রাখতে পারছে? তার যে এক্সপিরিয়েন্স, তার যে লোকবল, তার যে খাটার ক্ষমতা, আপনারা কি সেটাকে ইনকর্পোরেট করতে পারতেন না? আজকে কি এমন ঘটনা ঘটেছে? সামান্য একটা জগন্নাথ দেবের মন্দিরে যাওয়া বিতর্ক নিয়ে আপনারা দিলীপ ঘোষকে নিয়ে এভাবে ব্রাত্য করে রাখছেন। তাহলে তো শুভেন্দু অধিকারী তো এত বছর তৃণমূলে ছিলেন, তবে তাকে আপনারা কি করে অ্যাকসেপ্ট করলেন? আজকে আপনি সামান্য একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গল্প করেছেন কি একটু চা খেয়েছেন, সেইটা আপনারা জানার পর থেকেই যেন দিলীপ ঘোষকে কিছুতেই সহ্য করতে পারছেন না। এরকম জেলাসি কেন দিলীপ ঘোষের প্রতি? আজকে সুকান্ত মজুমদার বা অন্যান্য যে সমস্ত বঙ্গ বিজেপির যারা সভাপতি হয়েছিলেন, তাদের সাকসেস রেট কি আছে? তারা কটা এমএলএ দিতে পেরেছেন, কটা এমপি দিতে পেরেছেন, কটা পঞ্চায়েত জেলা পরিষদ দিতে পেরেছেন? যে শুভেন্দু অধিকারীকে নিয়ে আপনারা এত নাচানাচি করেন, একটা জেলা পরিষদ কি পেরেছে? পূর্ব মেদিনীপুরেরও একটা জেলা পরিষদ তিনি দিতে পারেননি, তবে তাকে নিয়ে এত মাতামাতি করছেন। অথচ যে 18টা এমপি দিল এবং 77টা এমএলএ দিল যার সভাপতিত্বে, তাকে আপনারা দূরে সরিয়ে রাখছেন। এরকম আত্মঘাতী গোল কেন করছেন? 2026-এর নির্বাচন যখন দোরগোড়ায় করা নাড়ছে, তখন আপনারা এরকম ধরনের আচরণ সত্যি সত্যি কিন্তু বিজেপি যারা পক্ষপাতিত্ব করে তাদেরও মনে একটা হতাশা এবং আক্ষেপ নিয়ে আসতে পারে। আপনারা মনে করছেন যে আপনারা যা করবেন, হাতে ক্ষমতা আছে, যে আপনারা যা কিছু করতে পারেন, কিন্তু সব কি আপনারা করতে পারেন? আপনাদের সমস্ত কাজই তো সেই মানুষকে কেন্দ্র করেই করতে হবে। মানুষ কি চায়, মানুষ কি চায় না, আপনারা সেটা বুঝতে পারছেন না। আজকে দিলীপ ঘোষের জনপ্রিয়তাকে আপনারা কি ঈর্ষা করছেন?
আজকে দিলীপ ঘোষ কোনো ক্ষমতা বা পদে না থাকলেও তার বিরুদ্ধে তার সঙ্গে তিনি যেখানেই যাচ্ছেন, মিডিয়া যাচ্ছে সঙ্গে, লোকজন যাচ্ছে সঙ্গে, তাকে সবসময় একটা প্রচারের আলোকে নিয়ে আসছে সবাই। এর কারণ হচ্ছে তার জনপ্রিয়তা, এটা আপনি অস্বীকার করতে পারেন না। আজকে বিজেপির এরকম একটা অবস্থা হয়ে গেল যে দিলীপ ঘোষকে প্রধানমন্ত্রী সভাতে তাকে দূরে সরিয়ে রাখতে হচ্ছে, কোনো দিল্লি পাঠিয়ে দিতে হচ্ছে, এবং দিল্লি পাঠিয়েও দেখা গেল জেপি নাড্ডা তার সঙ্গে দেখা করলেন না। এটা কেন করছেন? আজকে আপনাদেরকে দলেরই ক্ষতি হবে এতে। আজকে 2026-এর নির্বাচনে আপনারা যদি ভালো ফল করতে না পারেন, আপনাদের তো বিরোধী হওয়া নিয়ে আপনাদের কম্পিটিশন, সিপিএম হবে না কংগ্রেস না বিজেপি। 1 নম্বরে তো আপনারা যেতে পারবেন না, সেটা তো আপনারা নিজেরাও জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন, সেটা শুধু সময়ের অপেক্ষা, এটা সবাই জানে, আপনাদের দলও জানে। অত দ্বিতীয় স্থানে ওঠার জন্য আগের থেকে এমএলএ বাড়াতে পারবেন কি কমাতে পারবেন, সেই কম্পিটিশনে আপনারা মত্ত হয়েছেন। আজকে সেই কম্পিটিশন থেকে সরে আসতে পারেন। আগে 77টা এমএলএ হয়েছিল, এবার দেখা গেল 30টা এমএলএ হয়ে গেল। তাহলে দেখা গেল আপনারা সেই সভাপতিত্বে শফিক ভট্টাচার্যের বদনাম হয়ে যাবে। তার মানে বুঝতে হবে আপনারা বিরোধিতার লড়াইয়েও আপনারা অত্যন্ত ইগো লড়াইতে মেতে গেছেন, যার জন্য দিলীপ ঘোষের মতো এরকম একজন নেতাকে দূরে সরিয়ে রাখা সত্যি সত্যি বিজেপির পক্ষে একটা আত্মঘাতী গোল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।